আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার যে উতুলি ইউনিয়ন রয়েছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু মানিকগঞ্জ ১ আসনের যিনি মনোনয়ন প্রত্যাশী এস এম কবির জিন্নাত, যার আজকে এই যে ৩১ দফা প্রচারণায় কিন্তু এখানে জনগণের একটা জোয়ার সৃষ্টি হয়েছে, যেখানে মানুষের কানায় কানায় কিন্তু পরিপূর্ণ একটা অবস্থা সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখানে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন নামাজের টাইম চলছে, তারপরেও কিন্তু জিন্না ভাই এখন পর্যন্ত সময় পাচ্ছে না। আমি একটু জিন্না ভাইয়ের সাথে কথা বলতে চাই যে আসলে উনি যে এই যে গণজোয়ার সৃষ্টি করেছে এই মানিকগঞ্জ জেলার মধ্যে কিন্তু একটা রোল মডেল, যে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের জন্য উনি কিন্তু কাজ করছে। আমি একটু কথা বলতে চাই ওনার সাথে। ভাই একটু সংক্ষেপে বলবেন প্লিজ। ধন্যবাদ এটিএন নিউজকে। আসলে আপনি যে কথাটি জানতে চেয়েছেন এই কথাটি হয়তো আমার বলার বিষয় না। আপনি যেহেতু এখানে এসেছেন, এখানে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ, সাধারণ ভোটার রয়েছে, তাদের 10 থেকে 15 জনকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন কেন এই জনজোয়ার, কেন আমার কথা শুনলে হাজার হাজার মানুষ ছুটে আসে। কারণ আমার রাজনৈতিক বয়স প্রায় 47 বছর। এই 47 বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 19 দফা, 27 দফা, ভিশন 30 এবং আজকে 31 দফা রাষ্ট্র কাঠামোর মেরামত নিয়ে কাজ করতেছি। এর মাঝে আমার দল অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার দুর্যোগে পড়েছে। দেশের কাজ করতে গিয়ে বারবার আন্তর্জাতিক সম্প্রদায়, দেশীয় শত্রুদের মোকাবেলা করতে হয়েছে। প্রত্যেকটা আন্তর্জাতিক সম্প্রদায় ষড়যন্ত্রের মোকাবেলা এবং প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে এই 3টি উপজেলা তথা মানিকগঞ্জ জেলার সকল দলীয় নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে রাজপথে থেকে দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি সফলতার সাথে। এবং শুধু তাই নয়, আমার নেতা বলেছেন জনগণের পাশে থাকতে, জনগণকে পাশে রাখতে। এই বিষয়টিও আমি মাথায় রেখে দীর্ঘ 47 বছর রাজনৈতিক জীবনের গত 11 বছর যাবৎ আমি ভোটের রাজনীতির সাথে সম্পৃক্ত। এই 11টি বছর আমার দলের প্রতি বিশ্বাস, দলের প্রতি আনুগত্য, দলের সকল কমান্ডমেন্ট পালন করার জন্য আমি শতভাগ চেষ্টা করে গিয়েছি। এই চেষ্টা করতে গিয়ে আপনারা জানেন আমার জীবন থেকে অনেকগুলো বছর, অনেকগুলো সুখ শান্তি ঝরে গিয়েছে। তারপরেও আমি আমার দলীয় সিদ্ধান্ত থেকে বিচলিত হইনি, এক পাও সরে দাঁড়াইনি। অনেক ঝড় এসেছে, অনেক মামলা হয়েছে, আমার অনেক নেতাকর্মী কারাগারে গিয়েছে, রাতে ধান খেতে ঘুমিয়েছে, বটগাছের তলে ঘুমিয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর কষ্ট করে ঢাকা শহরে গিয়ে রিক্সা চালিয়ে, টেম্পো চালিয়ে জীবনযাপন করেছে। আমি আমার ব্যক্তিগতভাবে যখনই খবর পেয়েছি, যখনই সংবাদ পেয়েছি আমার এই মানিকগঞ্জ জেলার তথা দৌলতপুর গিওর শিবালয়ের মানুষ নদী ভাঙ্গনে, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নি সংযোগে এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইনশাল্লাহ আমি আমার ক্ষুদ্র সহযোগিতা নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। মানিকগঞ্জ 1 আসনের যারা মানুষ আছে তারা কিন্তু আজকে প্রমাণ করেছে যে আগামী সংসদ সদস্য। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি যে আমার বলার বিষয় নাই। আজকে আমি এখানে একটি ওয়ার্ডের শুধুমাত্র রাধাকান্তপুর এই প্রাইমারি স্কুলের এই ছোট্ট মাঠটা দেখলে আপনি বুঝতে পারবেন, একটা ওয়ার্ডে বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারণার জন্য ডাক দিয়েছিলাম। অথচ এই পথসভাটি আজকে দেখেছেন জনসভার চাইতেও বড় সভায় পরিণত হয়েছে। এর থেকে আমি বলতে চাই আপনারা বুঝে নেবেন জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে, ভোটারের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছে আমার গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে। আজকে আপনাদের সামনে সকল জনগণের কাছে আমি কথা দিয়ে যেতে চাই, মহান আল্লাহ তাআলা আমাকে যতদিন পর্যন্ত বাঁচিয়ে রাখবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই এলাকার মানুষ আমাকে যখন ডাকবে, যত আপদ বিপদে ডাকুক, আমি যদি জীবিত থাকি আমি তাদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করব। এই প্রতিশ্রুতি আমি আপনাদের মাধ্যমে দিতে চাই। এটাই আমার শেষ কথা। মহান আল্লাহ আমার দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সারা পৃথিবীর শ্রেষ্ঠ বিপ্লবী জনাব তারেক রহমান যখন যে নির্দেশ দিবে আমি ওনার নির্দেশ যথাযথভাবে পালন করে যাওয়ার চেষ্টা করব এবং করে যাব। এটাই আমার প্রত্যয়, এটাই আমার আজকের এই পথসভা যখন জনসভায় পরিণত হয়েছে, এটাই আমার জনগণ। আজকে এই এলাকার নেতাকর্মীদেরকে আমি এই ওয়াদা দিয়েই আজকে আমি বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া
এটিএন নিউজকে আবারও বিশেষ করে বারবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আসলে পথসভা যখন জনসভায় পরিণত হয় তখন আর বুঝতে বাকি থাকে না এসে কবির জিন্নাহ সাহেবের জনপ্রিয়তা কতটুকু। আজকে এই শিবালয় এবং দৌলতপুর এবং এই ঘিওরের মানুষ কিন্তু প্রমাণ করে দিয়েছে যে আগামীর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের সংসদ সদস্য হিসেবে তারা কাকে দেখতে চান। মোহাম্মদ সুজন, এটিএন নিউজ, মানিকগঞ্জ।